দেখবো এটা হচ্ছে কোরাল এবং ভেটকি, নদীর চিতল। নদীর চিতল, নদীর চিতল এগুলা থাই পাঙ্গাস। পাঙ্গাস, তারাবাই মাছ, জি ভাই। তাই না? এটা হচ্ছে দেশি শিং, এটা হচ্ছে ভিয়েতনামের কই, হচ্ছে রুই মাছ, হচ্ছে কাতল মাছের চারা বাচ্চা, দেখাবো এটা হচ্ছে মিনার জাপানি কাঠ, ইলশা বাটা, ইলশা বাটা। এটা সেই গরিবের ইলিশ খ্যাত চাইনা সিলভার। মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমরা কথা বলছি। দর্শক হচ্ছে বর্তমান ঈদ পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু মাছের পোনা দেওয়ার একটা উত্তম সময় চলছে। তো এই সময়ে আপনারা কি কি মাছ চাষ করলে লাভবান হবেন এবং কি কি মাছ এই সময়ে চাষে আনা যাবে, পোনা হিসেবে পুকুরে দেওয়া যাবে, সেই বিষয়টি আজকে তুলে ধরার জন্য আমাদের ছুটে আসা। দর্শক, আজকে আমরা রয়েছি হচ্ছে সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র। এটা হচ্ছে যশোরের একেবারে চাষরাতে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে মৎস্যপোনা ব্যবসায়ী আলামিন মৃধা ভাই। আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলবো আর আপনাদেরকে আজকে মাছের পোনার দরদাম, আজকের আপডেটটা জানাবো। এর পাশাপাশি মাছ চাষের কিছু পরামর্শ থাকবে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শোন ভাই, জি, শুনে খুবই ভালো লাগলো। ভালো রয়েছেন। ঈদ পরবর্তী ব্যস্ততা বোধহয় শুরু হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আজকে আমরা কি কি মাছের পোনা দেখব? আলহামদুলিল্লাহ। শোন ভাই, আপনি জেনে থাকবেন 2026 সালের যে নতুন ভেটকি বা কোরাল যে মাছ বলা হয়, এই মাছের পোনাটা দেখাবো। পাশাপাশি আপনার নদীর যে চিতল, এই মাছটা থাকবে। কার্প জাতীয় যে মাছ, রুই, কাতল, মৃগেল, সিলভার পুঁটি, এই সমস্ত মাছ থাকবে। এর পাশাপাশি ক্যাটফিশ জাতীয় মাছ যেমন দেশি মাগুর, শিং, কই, নোনা ট্যাংরা, এই মাছগুলো ইনশাল্লাহ আজকে আমি সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আপনাদেরকে দেখাবো ভাই। আজকে দাম দর তো জানতে পারবো, তাই না? ইনশাল্লাহ ভাই। তাহলে আর দেরি না করে চলেন দেখাই। চলো ভাই, তাহলে প্রথমে আমরা দেখব কি মাছ? এটা কোরাল। আলহামদুলিল্লাহ। শোন ভাই, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে কোরাল এবং ভেটকি। আচ্ছা। দুই নামে আসলে চাষিরা ডেকে থাকে। একটু মাছ দেখান আমাদের। হ্যাঁ দেখেন, কোরাল ভেটকির কি সাইজ এটা? এটা আপনার সাইজ তুলনা করলে আপনার 3 ইঞ্চি প্লাস আছে। 3 ইঞ্চি। কোরাল ভেটকি কি মিশ্র চাষ করা যায়? হ্যাঁ যায়, মিশ্র চাষ করা যায়। আজকে একটু দরদাম বলেন। আজকে দরদাম হচ্ছে প্রতি পিস মাছ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমরা বিক্রি করতেছি অনলি 60 টাকা 60 টাকা পার পিস। এক পিস মাছের দাম 60 টাকা। 60 টাকা কোরাল ভেটকি, কোরাল ভেটকি। এত দাম? এত দাম ভাই। আচ্ছা, এটা বড় হইলে কিরকম দামে বিক্রি করা যায়? এটা বড় হলে আপনার 700-800 টাকা কেজি আমার চাষি ভাইরা বিক্রি করতে পারবে। কিরকম ওজন হয় এক একটা? তখন দেখা যাচ্ছে আপনার 8 কেজি, 10 কেজি, 5 কেজি, যে যেভাবে চাষ করতে পারবে তার সেইভাবে গ্রোথ এবং বৃদ্ধি পাবে। ভাই, এবার আমরা কি মাছ দেখবো এটা? আলহামদুলিল্লাহ। শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে নদীর চিতল। নদীর চিতল। নদীর চিতল। আচ্ছা, নদীর চিতলের এটার কিরকম সাইজ আজকে? এটা সাইজ হচ্ছে 3 ইঞ্চি প্লাস আছে ভাই। 3 ইঞ্চি প্লাস। জি। আচ্ছা, এই চিতল সাধারণত কি একক নাকি মিশ্র চাষ করতে হয়? চিতল আসলে মিশ্র চাষ করতে হয়, এককও করতে পারেন, যে চাষি যেভাবে করতে চায় করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আজকের একটু দরদাম বলেন। এটা মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে প্রতি পিস মাছ বিক্রি করতেছি অনলি 30 টাকা। 30 টাকা পিস নদীর চিতল। নদীর চিতল। ভাই, এখন আমরা কি যমুনার চিতল? আলহামদুলিল্লাহ। শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ। আচ্ছা, ব্ল্যাক কাপের এটা কত সাইজ? এটা আপনার সাইজ তুলনা করলে আপনার 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি। জি। 4 ইঞ্চি সাইজের ব্ল্যাক কাপের আজকের দাম কত চলছে? এটা হচ্ছে অনলি 10 টাকা পিস। 10 টাকা পিস। জি। ব্ল্যাক কাপ মাছের ব্ল্যাক কাপ চারা। পিস হিসেবে বিক্রি হচ্ছে। জি। আচ্ছা, আর যে কোনো সাইজ চাইলে তো পাচ্ছি আমরা। জি জি আচ্ছা, এটা 4 ইঞ্চি সাইজ। জি। ব্ল্যাক কাপ কি সাধারণত হচ্ছে কি শামুক খায়, তাই না? জি জি। ভাই, এবার আমরা ট্যাংরা দেখবো বোধহয়, না? না ভাই, এটা আলহামদুলিল্লাহ থাই পাঙ্গাস। 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 দেখতে তো অনেকটা ট্যাংরার মতো লাগছে, ছোট সাইজের। আচ্ছা, তো এখন আমরা দেখবো এটা হচ্ছে থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস। আচ্ছা, পাঙ্গাসের কত সাইজ এটা? পাঙ্গাসের আপনার হচ্ছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। 2.5-3 ইঞ্চি। জি। পাঙ্গাসের চাষবাস আসলে একক নাকি মিশ্র? জি, এটা আপনি মিশ্র এবং একক করতে পারেন, তবে মিশ্র চাষটা বেশি ভালো হয়, চাষির জন্য লাভজনক হয়। জি। আচ্ছা, এর সাথে কি কি মাছ চাষ করা যায়? এর সাথে আপনি কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, সিলভার পুঁটি, পাশাপাশি মনোসেক্স তেলাপিয়া, ক্যাটফিশ জাতীয় মাছ যেরকম শিং, কই, মাগুর, এগুলো আপনি দিতে পারবেন অল্প পরিসরে। আজকের দরদাম? আজকে দরদাম আলহামদুলিল্লাহ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে প্রতি পিস মাছ 1 টাকা 50 পয়সা পার পিস। 1 টাকা 50 পয়সা পার পিস। ভাই, এবার আমরা দেখবো বোধহয় তারাবাই মাছ। জি ভাই। তাই না? জি। তারাবাই বেশ জনপ্রিয় একটা মাছ। হ্যাঁ, কত সাইজ? এটা সাইজ তুলনা করলে 1.5-2 ইঞ্চি হবে। 1.5-2 ইঞ্চি হবে। জি। আচ্ছা, 1.5-2 ইঞ্চি সাইজের তারাবাই আজকের দরদাম কত চলছে? এটা বর্তমান প্রাইস অনলি 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা পিস। জি। মানে আজকে আমরা যে মাছগুলো দেখছি বেশিরভাগই পিস হিসাবে। জি। শুরুতে যে মাছগুলো দেখছি, জি। তারাবাইম তো বোধহয় মিশ্র চাষেই সবচেয়ে বেশি লাভ করা সম্ভব।
তারাবাইমের খাবার দাবার চাষবাস নিয়ে একটু বলেন তো। আলহামদুলিল্লাহ ভাই, কোনো চাষি যদি তারাবাইম মাছ চাষ করে সেই ক্ষেত্রে তাদের বুঝতে হবে যে নিচের যে তলদেশের গ্যাস, এই গ্যাসটা যেন পুকুরে না হয়। অনেক সময় হয় কি, এই তারাবাইম মাছটা ওই তলের গ্যাসের কারণে মাছটা নষ্ট হয়ে যায়। এই জন্য তারাবাইম মাছটা চাষ করতে গেলেই চাষিদের ধরেন গ্যাসের যে ওষুধগুলো পাওয়া যায় বাজারে, পাশাপাশি যে হররা টেনে গ্যাস উঠাই দেয়, এইটার জন্য কন্টিনিউ রাখে। আচ্ছা, তাহলে মোটামুটি তারাবাইমে হ্যাঁ, তাহলে লাভ মিশ্র করা চাষ করলে ইনশাআল্লাহ এই তারাবাইম মাছে ভালো রেজাল্ট করতে পারবে। এবার কী মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা আমরা দেখবো এটা হচ্ছে দেশি শিং। দেশি শিং। দেশি শিং। আচ্ছা, দেশি শিং আপনার হচ্ছে একক নাকি মিশ্র চাষ করতে হয়? এটা হচ্ছে একক মিশ্র, আপনার দুইটাই করতে পারবেন। কোন মাছের সাথে চাষ করলে বেশি ভালো দেশি হয়? শিং সব থেকে বেশি বেনিফিট পায় চাষিরা, সেটা হচ্ছে ভিয়েতনামি কোয়ের সাথে চাষ করলে। ভিয়েতনামি কই? জি। আচ্ছা, শতক প্রতি দেশি শিং কতগুলা দিতে হয়? শতাংশে আপনি হচ্ছে 1000 দিতে পারবেন। 1000 দিতে পারবেন। আজকের দরদাম সাইজ? এটা হচ্ছে সাইজ তুলনা করলে আপনার 2.5 ইঞ্চি হবে, আর প্রাইস প্রতি পিস মাছ অনলি 1 টাকা 30 পয়সা। এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে ভিয়েতনামের কই। ভিয়েতনামের কই? ভিয়েতনামের কই। আচ্ছা, ভিয়েতনামের কইয়ের এটা কত সাইজ? এটা সাইজ তুলনা করলে আপনার 1 ইঞ্চি হবে। 1 ইঞ্চি হবে না? জি। এগুলো কি ওজনে নাকি পিসে বিক্রি হয়? এটা আপনার দুইভাবে বিক্রি হয়। আচ্ছা, ওজনে বিক্রি হলে যদি 1 কেজির হিসাব করি কতগুলো হতে পারে আনুমানিক? 1 কেজিতে আনুমানিক আপনার 1500-2000 হবে। 1500-2000। জি। দরদাম? দরদাম যদি কেজি তুলনা করেন আপনি সেক্ষেত্রে 1600 টাকা কেজি। আচ্ছা। আর যদি আপনি পিসি নেন সেই ক্ষেত্রে অনলি 70 পয়সা পার পিস। ভাই এবার আমরা কি মাছ দেখবো এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে নদীর ট্যাংরা, লোনা ট্যাংরা। লোনা ট্যাংরা? হ্যাঁ। মানে ওই যে আগে সাতক্ষীরা ট্যাংরা বলতো ওইটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দক্ষিণাঞ্চলের ট্যাংরাটা এটার কত সাইজ দেখছি আমরা আজকে? এটা আপনার সাইজ তুলনা করলে আপনার 1-1.5 ইঞ্চি হবে ভাই। 1-1.5 ইঞ্চি? আচ্ছা, 1-1.5 ইঞ্চির এই লোনা ট্যাংরার আজকের কীরকম দাম চলছে? এটা প্রতি পিস মাছ অনলি 70 পয়সা। এটা কি পিস হিসেবে বিক্রি হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লোনা ট্যাংরা। এর সাথে আর কি কি মাছ চাষ করা যায়? লোনা ট্যাংরার সাথে আপনার কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, আপনি এগুলো দিতে পারবেন ইনশাল্লাহ। শতকে কতগুলো দিতে হয়? লোনা ট্যাংরা শতকে আপনার ওই যে শিং মাছ যেভাবে চাষ করা যায় ঠিক ওইভাবে ঘন পরিসরে করা যায়, তবে শিং মাছের থেকে কম দেওয়াটাই বেস্ট। শিং মাছ যদি 1000 পিস দেয় চাষিরা, তো লোনা ট্যাংরা আমি সাজেস্ট করবো তাদেরকে 700-800 পিস দেওয়ার জন্য। এবার কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স? টাইগার মনোসেক্স। আচ্ছা, টাইগার মনোসেক্স তো চাষের জন্য সবচেয়ে বেস্ট একটি মাছ। জি আলহামদুলিল্লাহ, অনেক দ্রুত হারভেস্ট করা যায় তো, যার কারণে চাষিদের মধ্যে এই মাছটা সারা আছে ভাই। কতদিনে হারভেস্ট করা যায়? এটা আপনার 3 মাস 3.5 মাসে ইনশাল্লাহ আপনি হারভেস্ট করতে পারবেন। 90-100 দিন, তাই না? জি। আচ্ছা, আজকের একটু সাইজ বলেন তো। আজকে সাইজ তুলনা করলে আপনার হচ্ছে আঙ্গুলের কর হবে। আচ্ছা, দাম? অনলি 1 টাকা 10 পয়সা পার পিস। 1 টাকা 10 পয়সা পার। ভাই এখন এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো আমরা এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ? জি। কি রুই এটা? এখন তো আলহামদুলিল্লাহ যশোর শহরে সব G3 হয়ে গেছে, এখন G3 রুই বলতে হবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রুই মাছের এটা কত সাইজ? এটা সাইজ তুলনা করলে আপনার প্রতি কেজিতে আপনার 500-600 পিস হচ্ছে ভাই। 500-600 পিস? অরিজিনাল একটা গ্রোথ সম্পূর্ণ মাছ ভাই। আচ্ছা। মাছের চেহারা দেখেন এবং মাছের বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন। এটা কি ওজনে নাকি পিসে বিক্রি হয়? এটা ওজনে বিক্রি হয়, পিসে বিক্রি হয়, ক্রেতা যেভাবে চায় আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি ভাই। আচ্ছা আচ্ছা, আজকে একটু দরদাম বলেন। এটা প্রতি কেজি মাছ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে বিক্রি করতেছি অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 500 টাকা কেজি। 500 টাকা? এবার কি মাছ দেখবো আমরা এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, আমরা এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে কাতল মাছের চারা বাচ্চা। কাতল মাছের চারা বাচ্চা? জি। আচ্ছা, এটা কীরকম সাইজ? এটা আপনার সাইজ তুলনা করলে আপনার 1.5-2 ইঞ্চি হবে। 1.5-2 ইঞ্চি? জি। এটা হচ্ছে নতুন বছরের বড় পোনা। নতুন বছরের বড় পোনা কাতল মাছের বাচ্চা। কাতল মাছের বাচ্চা। জি। দাম কীরকম আজকের? এটা পার কেজি মাছ অনলি 500 টাকা। 500 টাকা প্রতি কেজি মাছ। জি। 1 কেজিতে কতগুলো পাবো? 1 কেজিতে আলহামদুলিল্লাহ আমার চাষি ভাইরা পাবে 500-600 পিস। 500-600 পিস? জি। প্রতি কেজি মাছ অক্সিজেন ব্যাগ খরচ সহ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে 500 টাকা। ভাই এখন এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে সারা জাগানো একটা মাছ। অনেকে অনেক নামে ডেকে থাকে, কালীবউস বলে, কেউ নিন্দেল বলে, কেউ কালিন্দা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মাছটা কিন্তু নামকরণ। আচ্ছা আচ্ছা, খুব সভ্য এবং শান্ত প্রকৃতির একটা মাছ, কালীবাউস মাছ। সাইজ কত আজকের? এটা সাইজ তুলনা করলে আপনার 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হবে। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি? জি। আচ্ছা, এটা কি কেজিতে বিক্রি হয়? জি, এটা কেজিতে বিক্রি হয়। 1 কেজিতে কত পিস হতে পারে? 1 কেজিতে আনুমানিক আপনার হচ্ছে 4-5 হাজার হবে ভাই। 4-5 হাজার? জি। দাম কত? প্রতি কেজি মাছ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে বিক্রি করতেছি অনলি 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি কালীবাউস। ভাই এখন কি মাছ দেখবো আমরা এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে মিনার জাপানি কার্পু। মিনার জাপানি কার্পু? জি। আচ্ছা, এই মাছের আজকে সাইজ কত দেখছি আমরা এটা? আজকে সাইজ তুলনা করলে আপনার হলো 2.5-3 ইঞ্চি হবে। 2.5-3 ইঞ্চি? জি। আচ্ছা, 2.5-3 ইঞ্চি এই মাছের আজকে দাম কত?
আজকে মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে এই মাছ আমরা বিক্রি করতেছি অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 500 টাকা কেজি। 500 টাকা কেজি। জি, মিনার জাপানি কাঠ। 1 কেজিতে কতগুলো থাকবে? 1 কেজিতে আপনি 100 থেকে 50 থেকে 500 পর্যন্ত আপনি নিতে পারবেন। 50 থেকে 500 পর্যন্ত জি, যে সাইজ। একই rate। আজকের এই সাইজটা কতগুলো পাবো 1 কেজি? আজকে এই সাইজটা আপনার কেজিতে আপনার 80-100 পিস হচ্ছে। 80-100 পিস। জি। ভাই এবার কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে হলো ইলশা বাটা। ইলশা বাটা। আচ্ছা, ইলশা বাটার এটা কত সাইজ? এটা আপনার সাইজ তুলনা করলে আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আচ্ছা, ইলশা বাটা তো খুব মিষ্টি একটা মাছ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিষ্টি একটা মাছ। আজকে হচ্ছে যে সাইজটা, এটা বিক্রয় উপযোগী বা খাওয়ার উপযোগী হতে কত সময় লাগবে? এটা যদি আপনি হচ্ছে বিক্রয় এবং খাওয়ার উপযোগী হিসাব করতে চান সেই ক্ষেত্রে আপনার 7-8 মাস সময় দিতে হবে ইনশাল্লাহ। 7-8 মাস। জি। আজকের দাম কত? এটা প্রতি কেজি মাছ বিক্রি করতেছি ওই মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 400 টাকা কেজি। দেখবো এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা সেই গরিবের ইলিশ খ্যাত চায়না সিলভার। চায়না সিলভার। সিলভার সিলভারের সাইজটা বেশ বড় আছে। এ হচ্ছে বিগ সাইজ। বিগ সাইজ। কত সাইজ এটা? এটা সাইজ তুলনা করলে আপনার 6-7 ইঞ্চি। 6-7 ইঞ্চি। জি। আজকের দাম কত? এটা প্রতি কেজি মাছ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা, 1 কেজিতে পাবো আমরা কত? 1 কেজিতে আপনি 50 থেকে 100, 200, 300 যাই নেবেন 300 টাকা কেজি। আজকে সাইজের কতগুলো হতে আজকে পারে? সাইজ আপনার যে মাছটা দেখানো হচ্ছে এটা পার কেজিতে আপনার 40টা। এবার কি মাছ দেখবো ভাই এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছ দেখাবো আপনার গ্রাস কাপ মাছ। গ্রাস কাপ। গ্রাস কাপ। গ্রাস কাপের কত সাইজ এটা? এটা সাইজ তুলনা করলে আপনার 2.5-3 ইঞ্চি। 2.5-3 ইঞ্চি। জি। গ্রাস কাপ তো সাধারণত ঘাস খায়। জি। গ্রাস কাপের সর্বোচ্চ কীরকম সাইজ হয়? এটা আপনার হচ্ছে চাষি রাখার পরে ডিপেন্ড করে, তবে বছরে আমরা হিসাব করলে দেখা যায় যে গ্রাস কাপ 4-5 কেজি পর্যন্ত বডি ওয়েট হয়। আচ্ছা আচ্ছা। আজকে যে সাইজটা আমরা দেখছি কত সাইজ বললেন জানো? এটা সাইজ তুলনা করলে আপনার 2.5-3 ইঞ্চি। আচ্ছা, আর যদি কেজি হিসাব করি? কেজি হিসাব করলে আপনার প্রতি কেজিতে আপনার আনুমানিক ভাঙবে হলো 400-500 পিস। 400-500 পিস। জি। সর্বশেষ কি মাছ দেখবো এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন আমরা যে মাছটা দেখবো এটা হচ্ছে চায়না পুঁটি। চায়না পুঁটি। চায়না পুঁটি। চায়না পুঁটির কি সাইজ এটা? চায়না পুঁটি আপনার এটা হলো 1.5 ইঞ্চি 1 ইঞ্চি এরকম হবে। 1-1.5 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা, 1-1.5 ইঞ্চি চায়না পুঁটি। এটা খাওয়ার উপযোগী হতে কত সময় লাগবে? চায়না পুঁটি আসলে খুব অল্প দিনেই বৃদ্ধি পায়। আপনার হচ্ছে 2-2.5 মাস 3 মাসে আপনি এটা ইনশাল্লাহ খাইতে পারবেন। তখন কীরকম সাইজ আসবে? তখন আপনার কাছে কেজিতে আপনার 8-10টা কেজি আসবে। 8-10টা কেজি আসবে। আচ্ছা, এই যে চায়না পুঁটির আজকের দাম কত? আজকের দাম আমরা প্রতি কেজি মাছ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 400 টাকা কেজি। 400 টাকা কেজি। জি। 1 কেজিতে কতগুলো হবে আনুমানিক? 1 কেজিতে আনুমানিক আপনার যদি তুলনা করেন সেই ক্ষেত্রে আপনার 500-600 পিস হবে। 500-600 পিস। তো আজকে আমরা যে মাছগুলো দেখলাম, এই মাছগুলো আমরা সংগ্রহ করব কিভাবে? আর আসলে এখন তো মাছের পোনা ব্যবসায়ীর পাশাপাশি কিছু অব্যবসায়ীও হচ্ছে যুক্ত হয়েছে এই ক্ষেত্রে, এই সেক্টরে। এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আসলে সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে মাছ আপনারা যারা যে চাষিরা আমাদের কাছ থেকে চায় তারা আমাদের ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে পরামর্শ দিব তারা যেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসে, এসে দেখে মাছ নিলে হবে কি এটা আমার জন্যও ভালো, তার জন্যও ভালো। আর একটা বিষয় হচ্ছে সমসাময়িক সময়ে দেখা গেছে যে আমাদের প্রতিষ্ঠানে, এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে ব্যবসায়ী অব্যবসায়ী অনেকে থাকে। তো আমি চাষিদেরকে পরামর্শ দিব আপনারা আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। পাশাপাশি আপনারা যশোর এসে আগে আমাদেরকে ফোন দিবেন, কেননা এখন দেখা গেছে যে অনেক অব্যবসায়ী আমাদের বাদেই তারা মাছ দিয়ে বিভিন্নভাবে পার্টিদের সাথে প্রতারণা করতেছে। আচ্ছা। তো আমি তাদেরকে একটাই পরামর্শ দেবো, ভাই আপনারা যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছে আসবেন, অবশ্যই আমাদেরকে এসে ফোন দিবেন। কেননা এখন দেখা গেছে যে অনেক অব্যবসায়ী যারা ব্যবসায়ী না, তারা কিন্তু এই পার্টিরা যারা আসতেছে তাদের সাথে কনভিন্স করে প্রতারণামূলক কাজ করতেছে ভাই। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আমরা দর্শকদের বলবো যে দর্শক আপনারা যারা আসবেন তারা অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন, এবং যার সাথে যোগাযোগ করে আসবেন এসে আগে তাকে কল করে তার সাথে দেখা করবেন। জি। তা না হলে আপনি হচ্ছে প্রতারণার সুযোগ, মানে প্রতারণার মধ্যে পড়তে পারেন। জি। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি ভালো লাগলো। আর আপনার মাছের পোনা সংগ্রহের সিস্টেমটা কী কী সেটা একটু বলেন। যে প্রথমত হয়তো অনলাইনে নিতে পারবে, কেউ যদি চায় সরাসরি এসে নিতে পারতেছে, এই তো? জি। হ্যাঁ। তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। অনেক প্রকারের মাছ আমরা আজকে দেখলাম। ভবিষ্যতে হয়তো নতুন নতুন আরও কোনো কালেকশন আসলে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।